যুবশক্তির ফর্ম ফিল আপের ডেট রিলিজ হয়ে গেছে। তোমরা সকালে কিন্তু 22শে জুলাইয়ের পর থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো এখানে আমি বলে দেবো যে কী কী ডকুমেন্টস লাগবে আর কী কী ডকুমেন্টস ছাড়া কিন্তু হবে না। তো সকলে কিন্তু ডকুমেন্টস কিন্তু ঠিকঠাক রাখতে হবে। কেমন কী কী ডকুমেন্টস লাগবে এই যুবশক্তি ফর্ম ফিল আপ করতে, তো এই ভিডিওতে দেখে তো আমরা এখানে দেখে নিচ্ছি। এই যুবশক্তি প্রকল্প অনলাইন অ্যাপ্লাই এলিজিবিলিটি ফর্ম ডাউনলোড চেক স্ট্যাটাস, এই জায়গায় যে অপশানগুলো আছে অ্যাপ্লাই অনলাইন, এই যে অপশান দেখতে পাচ্ছ, এবার তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে দিতে হবে। এবার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু দেখে নেওয়া যাবে। তো এখানে যুবসাথী এখন যুবশক্তি হয়ে গেছে, দেখা যাচ্ছে বড় উদ্যোগ যুবকদের জন্য। যুবসাথী এখন যুবশক্তি প্রতি মাসে 1500 নয়, এখন 3000 টাকা পাবে সবাই। তো এখানে দেখে নিচ্ছি, এই যে মানে প্রতি মাসে 3000 টাকা সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে। ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু হবে না। সকলে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে ডিবিটি লিঙ্ক করে নাও তাড়াতাড়ি, তাহলে কিন্তু টাকা ঢুকবে, নাহলে টাকা কিন্তু ঢুকবে না। এরপরে এই যে মানে নাম যেটা ওয়েস্ট বেঙ্গল যুবশক্তি যোজনা নাম দিয়েছে, পরে এই অক্টোবর মাস থেকে কিন্তু টাকা লঞ্চ হবে। তার আগে তোমরা ফর্ম ফিল আপ করে রেখে দিতে হবে। অক্টোবর মাস থেকে সবার আগে টাকা ঢুকতে শুরু হবে। বেনিফিট এবারে 3000 পার মান্থ যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য, আর নিচে যেটি আছে 2000 পার মান্থ। এবার মাধ্যমিক এইচএস যাতে, তাদের জন্য 2000 টাকা রেখেছে। তো এই যে গ্র্যাজুয়েশন যেটা, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, যেটি হলো প্রফেশনাল সার্টিফিকেট। হ্যাঁ, তা নাহলে কিন্তু পাবে না। রেজাল্ট থাকলে হবে না, তোমাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে উঠিয়ে নিতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে এখানে, অ্যাপ্লিকেশন, পার্মানেন্ট একটা রেসিডেন্ট একটা লাগবে। এবার এই যে বয়স দিয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে অ্যাপ্লিকেন্টের, মানে আনএমপ্লয় হতে হবে, মানে বেকার একবারে। আর এখানে ফ্যামিলি ইনকাম 1 লাখের নিচে থাকতে হবে, তা নাহলে হবে না, কিন্তু বেশি দিলে হবে না। আর এই জায়গায় মানে আদার্স অ্যাপ্লিকেন্ট আদার্স কিছু মানে ট্যাক্স এগুলো কিছু পে করলে কিন্তু পাবে না। আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু থাকতে হবে, ভোটার কার্ড ছাড়া হবে না। পারমানেন্ট অ্যাড্রেস, পাসপোর্ট, ছবি, মাধ্যমিকের সার্টিফিকেট বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক ডিটেলস, মোবাইল নাম্বার। হ্যাঁ, এখানে এইভাবে কিন্তু তোমরা এই যে শর্তগুলো আছে মানে ডকুমেন্টসগুলো দিতেই হবে। আর অবশ্যই ডিবিট লিঙ্ক থাকতে হবে, ডিবিট লিঙ্ক না থাকলে কিন্তু কেউ কিন্তু পাবে না। যুবশক্তি স্কিমটা কারা কারা পাবে, কারা কারা পাবে না, তো এখানে যারা আবেদন করতে পারবে কারা পাবে। তো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে হবে। আবার এখানে বলছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, এখন 45 করে দিয়েছে। আর এডুকেশন মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। এমপ্লয়, আনএমপ্লয় থাকতে হবে, মানে বেকারত্ব থাকতে হবে। আর ব্যাঙ্ক ডিটেলস মানে ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতেই হবে। কারা আবেদন করতে পারবেন না, তো এখানে দেখে রেগুলার স্টুডেন্ট মানে যারা এখনও রানিং পড়াশোনা যেটা ফুল রেগুলার, তাদের কিন্তু দিবে না এখানে বলছে। তো আর এখানে যারা জব করছে গভর্নমেন্ট জব, তাদের কিন্তু দিবেই না। আর যে এখানে স্কলারশিপ যারা পাচ্ছে তাদের কিন্তু দিবে না যুবশক্তি। আবার শোনা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংক মানে যুবশ্রী অ্যাপ্লাই ছাড়া কিন্তু যুবশক্তি অ্যাপ্লাই করা যাবে না। 22শে জুলাইয়ের পর কিভাবে যুবশক্তি ফর্ম ফিল আপ করতে হবে, তো এই চ্যানেলে পেয়ে যাবে। দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।